শোনো কেলটু, বোর্ডিং কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছেন তারা তোমাকে আর এখানে রাখতে চান না। কেন স্যার? কারণ বছর 6 তুমি একই জায়গায় অটল হয়ে রয়েছো, তাই তারা তোমাকে এখান থেকেই টলাতে চাইছেন। এ কিন্তু স্যার কর্তৃপক্ষের আমার উপর ঘোর অবিচার। আমি এর তীব্র প্রতিবাদ করব। আমি আমরণ অনশন করব। তুমি তাহলে সত্যিই অনশন করছো কেলটুদা? সত্যি না তো কি মিথ্যে? দেখবি এমন অনশন করব যে কর্তৃপক্ষের টনক একেবারে টনটনিয়ে ছাড়ব। কেলটুদার অনশনের 3 দিন পার হতে চলল, অথচ দেখ একটুও টসকায়নি। মনের জোর আছে মাইরি। মনের জোর না ঘোড়ার ডিম। নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে, সেটা দেখতে হবে। আজবি কেলটুবাবু কিছু না খাইলেন। বহুত তেজি ছেলে। বিপদে পড়া গেল। ছেলেটাকে কিছুতেই বুঝিয়ে পারা যাচ্ছে না। এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে, এবার শুরু করা যাক। সবাই জানে আমি না খেয়েই আছি। এইবার বোঝা গেল উপোস করেও এত জেল্লা কেন। আজ প্রথমে সন্দেশ দিয়ে শুরু করি। আজ একলা গিয়ে দেখি বুঝিয়ে সুজিয়ে ছোড়াটার অনশন ভাঙানো যায় কিনা। মরেছে, স্যার সন্দেশ নিয়ে কেলটুর কাছে যাচ্ছে। জোর জমবে মাইরি। ঠিক, তাহলে আমরা হাজির হব। অবাক কাণ্ড, রাতের বেলা ছোকরা গেল কোথায়? পর্দার অন্তরালে স্যার। সন্দেশের পর এবার রসমালাই। হাউ! রসমালাই? তোর আগা পাশে তোলা ঝালাই করে তবে অন্য কাজ। হতাগা পিটকে লুনখোল। হতচ্ছাড়া, পালাচ্ছিস কোথায়? এবার কাল থেকে আমি তোকে অনশন করাবো, স্টুপিড। ওরে বাবারে, ছেড়ে দিন স্যার প্লিজ। এবার আমি প্রস্তাব করছি বেওয়ারিশ পরিত্যক্ত মিষ্টান্নাদি আমাদের সেবায় ব্যবহৃত হোক। আমি সন্দেশ পরিপূর্ণ মুখে এই প্রস্তাব সমর্থন করছি।